কোটি মানুষ বেকার, সদ্য বেকার, আজকে নিম্নবিত্ত মানুষ, আজকে মধ্যবিত্ত মানুষ, আজকে তারা চোখে সরাসরি ঘুম দেখছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে। আমরা এখনো না বিশ্বাস আমাদের। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পরাজয়ের পরে আমরা হয়তো বাংলাদেশের গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষগুলো আমরা হয়তো দুমুঠো ভাত, দুমুঠো ডাল দিয়ে ভাত খাওয়ার আমাদের সুযোগ হবে। কিন্তু বিগত 1 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ে কোনো কাজ তারা সফলভাবে করতে পারেনি। তারা এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই 1 মাস কোনো বিশেষ কোনো সময় নাই, এখনো সময় আছে। আপনারা এই শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সরকার পরিচালনার যে উদ্যোগ নিয়েছেন এতে আপনারা সফল হবেন না। অবিলম্বে রাজনৈতিক ব্যক্তিদেরকে, রাজনৈতিক দলগুলো থেকে যারা নির্বাচন করবে না, যারা আগামী নির্বাচনে প্রার্থী হবে না, তাদেরকে নিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করুন। তারা বাংলাদেশের দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা অনেক রিস্ক নিতে পারবে। আপনারা দেখেছি যে বিভিন্ন এনজিওর প্রধানদেরকে নিয়ে একটা এনজিও মার্কা সরকার করা হয়েছে। এই এনজিও মার্কা সরকার দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটুকু সফল হবে তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। আমাদের বক্তব্য, এদেশের যারা বিগত সময়ে দেশ পরিচালনা করেছে, যেই সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে, যুব সমাজের প্রতিনিধি রয়েছে, ইতিমধ্যে ছাত্র প্রতিনিধিরা তারা তাদের যোগ্যতার প্রমাণ করেছে, তারা সফল হয়েছে। যার কারণে সমস্ত রাজনৈতিক শক্তিকে সম্মিলন ঘটিয়ে তারপরে এই সরকারের পুনর্গঠন করে আমরা চাই সুনির্দিষ্ট কিছু বিষয়ে তারা কিছু সংস্কার করবে। আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না। আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিতেও রাজি নই। একটা সুনির্দিষ্ট তাদেরকে বলতে হবে তারা কি কি সংস্কার করতে চায়, তারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কি চায়, তারা নির্বাচনের সংস্কার কি চায়, নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চায়, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে তারা কি করতে চায়, বিদেশ থেকে অর্থ পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনতে চায়। আমরা বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমরা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ তাদের কাছ থেকে চাই এবং সেই রোডম্যাপের আলোকে একটা সুনির্দিষ্ট সময়ের পরে তারা নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে একটা রাজনৈতিক সরকার এসে পরিপূর্ণভাবে বাংলাদেশের সমস্ত সংস্কার তারা করবেন। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমরা বাংলাদেশ লেবার পার্টি সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আগামী 15 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আগামী 25 সেপ্টেম্বর আমরা ভারতীয় হাই কমিশনার অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি। আপনারা জানেন যে ভারতের কোনো বন্ধু নাই, ভারতের সাথে শ্রীলঙ্কার কোনো ভালো সম্পর্ক নেই, ভারতের সাথে চীনের সম্পর্ক নেই, ভারতের সাথে আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের বিরুদ্ধে নাকি তারা সেনাবাহিনীকে তারা প্রস্তুত থাকার জন্য বলেছে। আমরা হয়তো বলতে চাই না যে বাংলাদেশের বিরুদ্ধে, আমরা সেটা দেখি যে ইতিমধ্যে তাদের ভয়ের ভিতরে আগুন লেগে গিয়েছে। আজকে সেই 7 সিস্টারের মানুষের মাঝে তাদের সেই স্বাধীনতার চেতনা আমরা লক্ষ্য করেছি। আমরা যারা বাংলাদেশের জনগণ, আমাদের পবিত্র সংবিধানের ভিতরে উল্লেখ করা আছে সেই সমস্ত রাষ্ট্রে, সেই সমস্ত দেশের জনগণ স্বাধীনতা চাইবে, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের পাশে দাঁড়াবে। আমরা বলতে চাই শুধু 7 সিস্টার নয়, বিশ্বের যেখানেই মানুষ স্বাধীনতা চায়, যেখানেই মুক্তি চায়, সেখানে আমাদের বাংলাদেশের সরকারের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক শেষ, তাদের সাথে আমরা দেখেছি আফগানিস্তানের সম্পর্ক নেই, তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো নয়, চীনের সাথে সম্পর্ক ভালো নয়। এই ভারতকে একবারে করতে হবে, কারণ তারা হত্যাকারী দোষর এবং সীমান্ত হত্যাকারী। এবং এই মোদির বিরুদ্ধে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের সহযোগিতায় আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং আমাদের সীমান্তে
বাংলাদেশি একটা মানুষের জীবনও যেন না যায়। এবং বিজেপি ভাইদের বলবো